রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহর রাসূল বলেন, যে আমার আদর্শ গ্রহণ করে, যে আমার সুন্নত মানে, এই সুন্নতের কারণে আমি আল্লাহ তাআলা রাসূলের সুন্নত মেনে চলার কারণে আমি তার আমল নামার মধ্যে সওয়াব দান করি। বলেন না সুবহানাল্লাহ। আর রাসূলের সাহাবীরা সর্ব অবস্থায় রাসূলকে মহব্বত করছে, ভালোবাসছে। শুধু খাওয়ার জন্য না, জিলাপি খাওয়ার জন্য না, মিষ্টি খাওয়ার জন্য না, জশ্নে জুলুস করার জন্য না, ঈদে মিলাদুন নবী পালন করার জন্য না। রাসূলের সাহাবীরা নবীর যত জিন্দেগি আছে, যত সুন্নত তরিকা আছে, সবকিছু মাইনা চলছে। কারণ হলো তারা হলো প্রকৃত আশিকে রাসূল। আর আমরা শুধু বিশ্বে আশিকে রাসূল তুষা সিন্নি খাইবার লেগা, জিলাপি খাইবার লেগা, বিরিয়ানি খাইবার লেগা। বিরিয়ানি নাই, আশিকে রাসূলও চিন্তা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাই ছিল প্রকৃত আশিকে রাসূল। রাসূলের সাহাবীরা এই দৃষ্টান্ত দেখায় গেছে, পৃথিবীর মধ্যে এই দৃষ্টান্ত রাখছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে একটা বৈঠক করলেন। হিজরতের ৫ম বছরে মক্কা থেকে যখন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের সঙ্গে আমি একটা কথা বলতে চাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা বলেন, আমরা শুনতে চাই। আপনি যা বলবেন তা মানবো, তা শুনবো, তা গ্রহণ করব। নিজের জীবন দিয়ে হলো আপনার বিধান পালন করার জন্য আমরা প্রস্তুত আছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যখন আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলাম, তখন বনি নজির, বনি কাইনুকা, এই সমস্ত সম্প্রদায়ের সাথে আমি চুক্তি করেছিলাম যে বহিরাগত যদি কোনো সর্দার, বহিরাগত যদি কোনো শত্রু, বেঈমানরা যদি মুসলমানের উপর আক্রমণ করে, তাহলে তোমরা এই সম্প্রদায়গুলো আমাদের সাথে খারাপ আচরণ করবে না, তাদের সহযোগী হয়ে আমাদের উপর কি আক্রমণ করবে না। এই চুক্তিবদ্ধ হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হিজরতের ৫ম বছরে তারা চুক্তি বন্ধ করলো। চুক্তি কি করলো? ভঙ্গ করে আল্লাহ এবং রাসূলকে দুনিয়ার থেকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য চক্রান্ত লিপ্ত হয়ে গেল। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলকে কিভাবে দুনিয়ার থেকে উৎখাত করে দিতে পারে, ইসলামকে কিভাবে ধ্বংস করতে পারে, সেই চক্রান্ত নিয়ে সাহাবায়ে কেরামদেরকে কিভাবে দুনিয়ার থেকে উঠিয়ে দিতে পারে, এই চক্রান্তে তারা লিপ্ত হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, যেহেতু তারা আমাদের ওয়াদা ভঙ্গ করছে, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যাদের আমানতদারি নাই, যাদের আমানতদারি নাই, তারা তো ঈমানদারি হতে না, তারা তো বেঈমান হয়ে গেছে। তাদের মধ্যে বিশ্বাসযোগ্যতা নাই, তাদের আমানতদারি নাই। অতএব যেহেতু আমাদের সাথে চুক্তি ভঙ্গ করছে, অতএব তাদের সঙ্গে আমরাও রুদ্ধতার বৈঠক গড়ে তুলবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যুদ্ধ ঘোষণা হবে। কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ হবে, কঠিন যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম তোমরা অংশগ্রহণ করতে পারবে কিনা? আল্লাহর রাসূল বলে আবার ডরায়। ইসলামের প্রাথমিক জমানায় কয়েকজন মানুষ মাত্র মুসলমান হয়েছে। এই সময় যদি আবার যুদ্ধের মধ্যে চলে যায়, আবার যদি আশিকে রাসূলরা যদি আল্লাহ রাসূলের পক্ষ নিয়ে যুদ্ধ না করে, তাহলে তো সমস্যা। এই জন্য রাসূল কিছু ভয়ও পাইতেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আপনি অর্ডার দেন। অর্ডার দিতে দেরি হবে, বেঈমানের গর্দান কাটতে একটা মুহূর্ত আমরা দেরি করব না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, নো সাহাবায়ে কেরাম, বেঈমানদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যাবে। কে কে যুদ্ধের ময়দানে লড়াই করার জন্য রাজি আছো? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন এই ঘোষণা দিলেন, বেঈমানদের কাছে এই সংবাদ পৌঁছে গেল। ওই বেঈমানরা আল্লাহর ঘরখানে কাবা, ওই কাবার মধ্যে তওয়াফ করি আর বলি মুহাম্মদকে খতম করে ফেলবো। বেঈমানরা কেমনে তওয়াফ করে জানেননি? ল্যাংড়া হইয়া, উলঙ্গ হইয়া খানায় কাবা তওয়াফ করে আর আল্লাহর রাসূলকে মারার জন্য এই জায়গার মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাই। কত বড় বেঈমান! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, বেঈমানরা যতই চক্রান্ত করুক না কেন, আমি আল্লাহ আপনাকে বিজয় দান করব আর বেঈমানের গোষ্ঠীকে আমি নিষ্পেষিত করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, যুদ্ধ শুরু হয়ে যাবে।
সাহাবীদের মধ্যে একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পরামর্শ দিতে চাই। কি পরামর্শ দেব? আমি বয়স্ক সাহাবী। আমি বয়স্ক সাহাবী। সাহাবীর নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার অভিজ্ঞতা আছে, বহিরাগত শত্রুরা যখন হামলা করে পারস্য থেকে, রোম থেকে, তখন তারা কিভাবে যুদ্ধ করে, এই যুদ্ধের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। কি অভিজ্ঞতা? তারা যখন আসবে, শহর ঢুকতে গেলে শহরের যে সীমান্ত আছে এগুলো পাড়ি দিয়ে তো আসতে হবে। বহিরাগত শত্রুদেরকে প্রতিহত করার জন্য আমরা খাল খনন করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন যে 15 হাত প্রশস্ত এবং 10 হাত গভীর খাল খনন করা হবে। সাহাবীদেরকে ভাগ করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদেরকে এইভাবে ভাগ করে দেওয়ার প্রত্যেক সাহাবী এই খাল খনন করলেন। আল্লাহর হাবিবও খাল খনন করলেন। খাল খনন হয়ে গেল। বেঈমানের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যুদ্ধের জন্য সাহাবীদেরকে উদ্বুদ্ধ করলেন। এক বেঈমান লাফ মেরে ঘোড়া নিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলা সাহাবীদের সামনে হাজির হয়ে বলে, ও মুহাম্মদ, তোমার সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী আছে যে আমার সঙ্গে লড়াই করবে? আমি পালোয়ান, আমি একলাই 2000 সৈনিককে আমি শহীদ করে দিতে পারি, কারণ আমার এমন শক্তি সামর্থ্য আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কোন সাহাবায়ে কেরাম আছো যে এই বেঈমানের সঙ্গে যুদ্ধ করতে পারবে? সাহাবীদের মধ্যে একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি যুদ্ধ করতে পারবো। আল্লাহর হাবিব বললেন, তুমি বসো। আবার বললেন, সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী আছে এই বেঈমানের সঙ্গে যুদ্ধ করবে? আবার এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি যুদ্ধ করব। আল্লাহর নবী বলেন, তুমি বসো। আবার আল্লাহর নবী বললেন, সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী আছে রে এই বেঈমানের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে? সাহাবী আবার দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, এই সাহাবীর নাম হলো হযরত আলী। আল্লাহর নবী বলেন, সাহাবী, তুমি কি জানো এটা সাধারণ কোন যুদ্ধ না, তার মোকাবেলা করতে হলে হাজার হাজার সৈনিক প্রয়োজন। সে মুহূর্তের মধ্যে যোদ্ধাদেরকে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করায়। তার এত শক্তি, তার এত সামর্থ্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা তো আপনার প্রেমিক, আমরা তো আল্লাহকে বেশি ভালোবাসি, আপনাকে বেশি ভালোবাসি। আপনার জবান থেকে শুনেছি দ্বীনের জন্য, ইসলামের জন্য যদি শহীদ হয়ে যাই, শহীদের পেয়ালা গ্রহণ করতে পারি, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করব। ওগো নবীজি, আমি রাজি আছি, আমাকে অনুমতি দেন এই বেঈমানের মোকাবেলা করার জন্য। আমি আলী একাই যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। বেঈমান আর আলী দুইজন মুখামুখি হলেন। বেঈমান বলে, তুমি আমাকে আঘাত করো। আলী বলেন, ইসলাম এরকম সাপোর্ট করে না। ইসলাম যা বলে, যদি মুসলমানের উপর কেউ আগে আক্রমণ করে তাহলে মুসলমান পাল্টা আক্রমণ করে। মুসলমান অনর্থক কারোর উপর জুলুম করে। তুমি তো ছোট মানুষ, তুমি আগে আক্রমণ করো, আমি তো অনেক বড় যোদ্ধা। তুমি যুদ্ধ হয়েছে তো কি হয়েছে, তোমার কথা আমি শুনবো না। আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর নবীর বিধান যে অনর্থক কোনো মানুষের উপর আক্রমণ করা যাবে না। তুমি যদি আমার উপর আক্রমণ করো, তোমার উপর পাল্টা আক্রমণ আমি করব। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের মুসলমান আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন, ঘোড়ার মধ্যে উঠলেন। আর ওই বেঈমানও ঘোড়ার মধ্যে তলোয়ার নিয়ে সংঘর্ষের জন্য দুই পক্ষ দাঁড়ায় গেল। বেঈমান আলীর গায়ে আঘাত করলেন, পাগড়ি মুবারক ছিদ্র হয়ে এদিকে ক্ষত হয়ে গেল, কিন্তু আলীকে শহীদ করতে পারে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তো আমাকে শহীদ করতে পারো নাই, এবার আমার পালা, আমি তোমাকে আক্রমণ করব, পারলে তুমি আক্রমণ ঠেকাইও। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আকাশের দিকে তলোয়ার উঠাইয়া যখন আঘাত করলেন, একটা আঘাতের সঙ্গে তার দেহ থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর জাহান্নামে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
তাকায়া দেখ আমার সাহাবী আলীর ইমানি কি পাওয়ার, ইমানি কি শক্তি, একাই একজন বীরকে জাহান্নামে পাঠিয়ে দিছে। এর সাহাবীরা আল্লাহ এবং রাসূলের জন্য যুদ্ধ করলে এটা অনর্থক হয় না রে, বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই যে খন্দকের খনন করলেন, খন্দক খনন করার কারণে আল্লাহর নবীর চেহারার মধ্যে বালু পড়ে আছে, শরীরের কারো কাপড়গুলো অপরিষ্কার। সাহাবায়ে কেরামও সুজা হইতে পারে না, কারণ তাদের পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য এই মেহনত করতেছো, আল্লাহ তাআলা তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। ওই সময় একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজ থেকে 3 দিন হলো আমি কোনো খাবার গ্রহণ করি নাই। ওগো নবী, আমার পেটের উপরে কাপড় দ্বারা পেঁচাইয়া আমি একটা পাথর বেঁধে রেখেছি, এই পাথরকে শক্তি নিয়ে আমি পরীক্ষা খনন করি, যুদ্ধের ময়দানে আমি অংশগ্রহণ করেছি, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবী, আল্লাহ এবং রাসূলের মহব্বতে যারা জীবন উৎসর্গ করে দেয়, যারা দুনিয়ার জীবনকে বিসর্জন করে আখিরাতের জীবনকে গ্রহণ করে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দেবে। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, নবী, খাবার নাই রে, পেটের মধ্যে আমি সুজার হতে পারি না। ওগো নবীজি, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, তোমার পেটের মধ্যে একটা পাথর বাঁধারে সাহাবী, আমি মুহাম্মদের পেটের মধ্যে কাপড় দ্বারা 2টা পাথর বেঁধে রেখেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর নবীর একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন গরীব সাহাবী, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারকটা শুকায়া গেছে, আপনার চোখ ছোট হয়ে গেছে, আপনার শরীরের মধ্যে শুধু বালু আর বালু। আল্লাহর নবী গো, আমাকে একটু অনুমতি দেন, আমি ঘরে গিয়া বিবিকে বলবো খাবার রেডি করার জন্য। আল্লাহর নবী বলেন, নারী সাহাবী, বেঈমান আর মুসলমানের যুদ্ধ, এই সময় যদি যুদ্ধের মধ্যে কোনো ফাঁকি দেওয়া হয়, বেঈমানরা জিতে গেলে কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবী আল্লাহর সামনে জবাব দিতে পারবো না। আমি যেহেতু সাহাবীদেরকে প্রস্তুতি গ্রহণ করছি, কাউকে ছুটি দেওয়া যাবে না। জাবের আবার এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার চেহারার দিকে তাকাইলে আমার কলজা পেটে কান্না আসে। ও নবী, আপনার চোখ মুবারক ছোট হয়ে গেছে, আপনার চেহারাটা শুকাইয়া গেছে, আপনি অনুমতি দেন, আমি ঘরে যাইবো, আমার বিবিকে বলবো একটু খাবারের ব্যবস্থা করার জন্য। আল্লাহর হাবিব বললেন, জাবের, যাও আমার জন্য খাবারের ব্যবস্থা করো। যেই মাত্র আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জাবেরকে অনুমতি দিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারলেন, কে বলেন, প্রাণের স্ত্রী রে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খাবার খায় না, সাহাবীরাও খাবার খায় না, আমাদের ঘরে কোনো খাবারের ব্যবস্থা আসেনি, তুমি যদি কোনো খাবারের ব্যবস্থা করতে পারো। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমাদের ঘরে কিছু গম আছে, এগুলো যদি আমরা এগুলোকে বাঙ্গাই এবং আটা বানাই, 3.5 কেজি অথবা 3.5 কেজি হতে পারে। আর একটা ছোট ছাগল আছে, এটা আরবের এত বড় দেহের মানুষ 3-4 জনের বেশি খাবার খাইতে পারবে না। ওগো আমার প্রাণের স্বামী, আপনি তো 3-4 জনের বেশি কাউকে খাওয়াইতে পারবেন না, তাহলে কি করব? আল্লাহর নবীর সাহাবী বলেন, যাও তুমি এই খাবারগুলো পাক করো, কোনো অসুবিধা নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর
থেকে একটা ছুরি নিয়ে ছাগলটা জবাই করলেন, আর গমগুলোকে পিষে রুটি বানানোর জন্য খামিরা বানায় দিলেন। তার স্ত্রী রান্না করে দিলেন আর রুটি বানানোর কাজে লিপ্ত হয়ে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আবার গিয়ে হাজির হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে জাবেরের দুইটা সন্তান দেখলেন, বড় সন্তানটা দেখলেন বাবা কিভাবে ছাগল জবাই করে। ছোট সন্তানটা ঘুমিয়েছিল রে, বাবার ছাগল জবাই দেখতে পারে নাই। বড় ভাই ছোট ভাইকে গিয়া বলে, ভাই রে জীবনে কি কোনোদিন দেখছো ছাগল কিভাবে জবাই করে? না, জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, আমাকে দেখার ব্যবস্থা করে দেয়। বড় ভাই ঘর থেকে ছুরিটা নিয়ে ছোট ভাইকে শুয়ে দিলেন আর আল্লাহু আকবার বলে জবাই করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার সন্তান শহীদ হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে আবার আসলেন খাবার হইছে কিনা দেখার জন্য। এসে গিয়ে দেখেন তার বড় সন্তান তার ছোট সন্তানকে শহীদ করে দিয়েছে। তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী দেখো আমার ছোট সন্তানকে আমার বড় সন্তান শহীদ করে দিছে। বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠের আওয়াজ শুনে তার বড় সন্তান একটা দৌড় মেরে গাছে উঠে গেল। কিতাবে উল্লেখ করা হয়েছে জাবের গিয়া বলে, আয় রে আয়, তুই তো না বুঝা তোর বাইরে শহীদ করে দিয়েছ, আর আমি আব্বা তোরে মারবো না। এই সন্তান বাবার বই গাছ থেকে নামে শরীর তরতর করে কাঁপানো শুরু হয়ে গেছে। গাছ থেকে নামার সময় পা পিছলিকে জমিনে পড়ে এই সন্তানও দুনিয়ার থেকে শহীদ হয়ে গেলে। বলেন না সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তানের লাশকে করে একত্র করে পানির স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী গো রান্না করে রান্না করতেছো, এইদিকে আয়সা দেখো মহান আল্লাহ ইমানি পরীক্ষা শুরু করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহকে মহব্বত করে আল্লাহর ঈমান আল্লাহর রাসূলের ঈমানকে এমন ভাবে নিজের জীবনে ধারণ করে রে, দুনিয়ার সব বিসর্জন তো কিন্তু ইস্তিকামতটা খুবই দৃঢ় 100। আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগিতে বই নাই, আখিরাতের জিন্দেগিতে তোদের কোনো টেনশন নাই, ঠিক কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে যখন ঘরের মধ্যে নিলেন, প্রাণীর স্ত্রী ঘরের মধ্যে গিয়া দেখে তার উভয় সন্তান শহীদ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া বলে, প্রভু গো কি ইমানি পরীক্ষা তুমি ফেলাইলা। জাবের বলে, আল্লাহর কোরআনের আয়াত পড়ো আর সবর ধরো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও আমার স্ত্রী সবর করো, আল্লাহ তাআলা তোমার সঙ্গে থাকবে। সবরকারীর সঙ্গে আল্লাহ আছে। প্রাণীর স্ত্রী হাউ মাউ করে কান্না করে। দেখবেন সন্তান যদি কোনো বিপদে পড়ে মা এমন বরদাস্ত করতে পারে না। যারা সন্তানের মা হয়েছে, যারা সন্তানের বাবা হয়েছে, তারা বুঝতে পারে সন্তানের মহব্বতটা কেমন। দুনিয়ার সমস্ত কিছু যদি তার মাথার উপরে দেওয়া হয় তবু কষ্ট হয় না। আদরের সন্তান যদি একটা পিঁপড়া কামড় দেয়, বাবা আমার কলজা পেটে যায়, ঠিক কিনা বলে? সন্তানের ভালোবাসা মহব্বত, এই মহব্বত
মহব্বত আর ভালোবাসার কারণে জাবেরের স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া কান্না। জাবের বলে, প্রাণের স্ত্রী গো, এই অবস্থা যদি তুমি সুখের জন্য কান্না করো, সন্তান হারা বেদনায়, তাহলে আল্লাহর নবী আমাদের বাড়িতে মেহমান হয়ে আসবে খাবার খাওয়ার জন্য। আয়েশা যদি দেখে আমাদের 2 সন্তান লাশ হয়ে আছে, নবীজি আর খাবার খাইবে না, বিশ্ব নবী কষ্ট পাইবে, কারণ নবী অনেক দিন ধরে খাবার খায় না। ও প্রাণের স্ত্রী, তুমি আর কান্না করিও না, তুমি আর পেরেশানগ্রস্ত হইও না। আল্লাহ না বলেছেন, ওয়ালা তাকুলু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আর জোরে কন্না আল্লাহু আকবার। বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। আমার সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। রে প্রাণের স্ত্রী, এটা মনে হয় আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আমাদের প্রতি ঈমানি পরীক্ষা, রে ভালোবাসা মহব্বতের পরীক্ষার মুআমালা চলতেছে। তুমি আর কান্না করিও না। আমি বিশ্ব নবীকে বলি সাহাবীদেরকে নিয়ে আসার জন্য খাবার খাইবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জাবের গেলেন। তার উভয় সন্তানকে সাদা কাপড় দিয়ে বিছানার উপর রেখে জাবের নবীর কাছে চলে গেলেন। বলেন, নবী গো, আমার স্ত্রী রান্না করেছে, আপনি চলে আসেন। আল্লাহর নবী বলেন, আমি একা যাব না, যুদ্ধের মধ্যে যত সাহাবী আছে সব সাহাবীকে নিয়ে তোমার বাড়িতে রওনা দিব। বলো না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে জাবেরের মাথায় আকাশ ভেঙে পড়েছে। জাবের চোখের পানি ছেড়ে দিয়া বলে, আইরে, আরেক ঈমানি পরীক্ষা শুরু হয়ে গেছে। মাত্র একটা ছাগল 4-5 জন মানুষ খাইতে পারবে, এর বেশি না। আর শত শত সাহাবী কিভাবে এই খাবারগুলো খাবে? আমি নবীর সামনে কিভাবে মুখ দেখাইব? সাহাবীরাও ক্ষুধার্ত, নবীও ক্ষুধার্ত, কিভাবে আমি তাদের মেহমানদারি করব? যাবে চোখের পানি ছেড়ে দিয়া দৌড় মারলেন তার স্ত্রীর কাছে, গিয়া বলেন, প্রাণের স্ত্রী গো, আল্লাহর নবী সব সাহাবীদেরকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, চিন্তিত হওয়ার কারণ নাই। ঈমানি পরীক্ষা যেহেতু শুরু হয়ে গেছে, এই পরীক্ষার ফলাফল আল্লাহ তাআলা ভালোই দিবে। একটু ধৈর্য ধরো। আল্লাহর নবী যেহেতু বলছে সাহাবীদেরকে সবাইকে খাওয়াবে, অবশ্যই আল্লাহ তাআলা তার মধ্যে বরকত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। জাবের বললেন, নবী সাহাবীদেরকে নিয়ে চলে আসেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সহ সবাই জাবেরের বাড়ির দিকে রওনা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, জাবেরের বাড়িতে শুধু আপনি খাইবেন আর সাহাবীরা খাইবে, এটা আমি আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ না। জাবেরের ঘরে 2টা সন্তান আছে, এই 2 সন্তানকে নিয়েও তোমার খাবার খেতে হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জাবেরের ঘরে বসে বলেন, জাবের, তোমার 2 সন্তান আমার সামনে নিয়ে আসো। ও জাবের, তোমার সন্তানদেরকে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাবার শুরু করে দিব। জাবের বলেন, ইয়া নবী আল্লাহ, আমার সন্তান সবেমাত্র ঘুমাইছে গো নবী, এইটা হলো ঘুমের সময়, এখন আর জাগ্রত হবে না। ও নবীজি, আপনি খাবার খান, সাহাবায়ে কেরামদেরকে খাবার খাওয়ান, আমার সন্তান এখন উঠবে না। আল্লাহর নবী বলেন, না, তুমি জাবের, তুমি তোমার সন্তানকে নিয়ে আসো। আবার বলেন, না, বলেন তুমি তোমার সন্তানকে নিয়ে আসো। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এমন ঘুমাইছে, ঘুমিয়ে আছে, এখন আর জাগ্রত হবে না। কারণ উনি মান্তিক কাটায় বলছে, আর কিতাবের মধ্যে বলছে আছে, আন্নাউমু কাল মাউত, মানুষ ঘুমাইলে মরণের মতো হয়ে যায়। জাবের বলেন, নবী গো, আমার সন্তান তো আর আসবে না।
রাহমাতুল লিল আলামিন জাবেরকে বললেন, জাবির তোমার দুই সন্তান ঘুমিয়ে আছে, এই দুই সন্তানের মাতার পাশে দাঁড়ায়া বলবে, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছি ঘুম থেকে ওঠার জন্য আমার সঙ্গে খাবার খাওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবে উল্লেখ করা হয়েছে জাবের সেখানে যেই মাত্র বললেন আল্লাহর নবী বলছে ওঠার জন্য, বলতে দেরি হয়েছে রে ও খাগড়াছড়ির দিঘিনালার মুসলমান, জাবেরের দুই সন্তান জিন্দা হতে একটা মুহূর্ত দেরি হয় না। এটা হলো মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমার নবীর শান আর মান আর মর্যাদা আল্লাহ তাআলা এত দিয়েছেন, আর বেঈমানরা আমার নবীকে গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে কলঙ্কের কালি লাগায়। যদি এই বাংলার জমিনের মধ্যে আবার কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মানওয়ানের গোষ্ঠী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বাম দৃষ্টিতে তাকায়, তাদের চোখ উঠিয়ে ফেলার জন্য দিঘিনালার মুসলমানই যথেষ্ট। ঠিক কিনা বলে? আরো জোরে ঠিক কিনা? রাম আর বামরা রসুলকে নিয়ে চুলকানি শুরু হয়ে যায়, রসুলকে নিয়ে খাজ্জানি শুরু হয়ে যায়, রসুলের চরিত্রের উপর কলঙ্কের কালি লাগায়। অথচ আল্লাহ তাআলা বলছেন নিষ্পাপ, তার মধ্যে কোন দুনিয়ার দুলাবালু, কোন নাফাকের স্পর্শ হয়। অথচ আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এত মর্যাদা, এত সম্মান দিয়েছেন। আর গোলাম আহমদ কাদিয়ানী এবং গোলাম আহমদ কাদিয়ানীর সামসারা, তার উত্তরসূরিরা নিজেদেরকে নবী দাবি করে, তার বাপকে নবী মানে, রসুলকে মাইনাস করে। আমরা বলে দিতে চাই শাহজালালের জমিন, শাহ মাখদুমের জমিন, ওলিয়া উলিয়ার জমিন, এই খাগড়াছড়ি জমিনের মধ্যে যদি কোন কাদিয়ানীর বাচ্চা আমার নবীকে অস্বীকার করে, তারা নিজেকে তার গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে স্বীকৃতি দিয়ে তার অনুসরণ করতে চাই, আমরা বয়কট করব। বাংলার জমিনে বসবাস করা তাদের জায়গা নাই। ঠিক কিনা বলে? কাদিয়ানীরা আপনাদের এই পাহাড়ি অঞ্চলের মধ্যে গরিব গরিব ফ্যামিলিদেরকে দিকে টাকা দিয়া খ্রিস্টান মিশনারিরা ওরা ওদেরকে খ্রিস্টান বানাইতেছে, কাদিয়ানী বানাইতেছে। মুসলমান ঘুমিয়ে থাকলে হবে না। আমার সন্তান, আমার ভাই, আমার গোষ্ঠী, আমার রক্তের, আমার ব্লাডের সম্পর্ক আত্মীয় স্বজনদেরকে অল্প টাকা দিয়ে তাদেরকে বেঈমান বানাইতেছে, কাফের বানাইতেছে, কাদিয়ানী বানাইতেছে। সমস্ত উলামায়ে কেরামের একমত গোলাম আহমদ কাদিয়ানী কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলে? আমাদের আব্দুল মালিক সাহেব শেখ, ওনার মিশন চলছে মাইনিতে, যে জায়গার মধ্যে কাদিয়ানির মিশন হবে বড় বড় আলেম পাঠিয়ে দিছে। আর কাদিয়ানীদেরকে তাক বাংলা জবাব দেওয়ার জন্য মাহের আলেমদেরকে, দক্ষ আলেমদেরকে, শাইখুল হাদিস হওয়ার উপযুক্ত আলেমদেরকে এই পার্বত্য এলাকায় পাঠিয়ে দিয়েছে। তাদেরকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে বুঝিয়ে দেন, তাদেরকে আমাদের দিনের পথে আনতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য কাদিয়ানীদের থেকে সাবধান থাকতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের সন্তানদেরকে আহ্বান করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কথা বলার সঙ্গে সঙ্গে জাবেরের সন্তান জিন্দা হয়ে গেল। জাবেরের সন্তান আল্লাহর নবীর সামনে হাজির। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, নো সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে খাবার খাওয়াইব, তোমরা সবাই মেহমান। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আজকে বাবুরসি হয়ে যাব, আমি শাহিদারি করব। আর জাবিরকে বলেন, জাবির তোমার খাবারের যে ডিস্কিটা আছে আমি নবীর সামনে হাজির করো। এ জাবির রুটির পাত্রটা আমি বিশ্ব নবীর সামনে হাজির করো। আমি নবী ডাকনা উদাম করব, আমি নবী রুটি বিতরণ করব, গোশত বিতরণ করব। জাবির রান্নাঘর থেকে গোশতের পাতিল আর রুটির পাতিল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির করলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বরকতি কেমন হাত। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সারিবদ্ধ হয়ে যাও। দেখবেন মাদ্রাসার মধ্যে লিল্লা বোর্ডিং এর এতিম ছাত্রদের খাওয়ায়, হাটাজারি মাদ্রাসার মধ্যে সিরিয়াল ধরায়, আর এক একজন সিরিয়াল ধরে খাবার নেই। আল্লাহ সাহাবায়ে কেরাম, আমি বিশ্ব নবী
নিজেই খাবার দিব, কোনো উচ্ছৃঙ্খলা করবে না। তোমরা তো পেটের ক্ষুধা বেশি, এই জন্য বিশৃঙ্খলা করা যাবে না। আল্লাহ নবী লুটি দেয়, গোস্ত দেয়, সাহাবীরা তৃপ্তি সহকারে খায়। এভাবে সমস্ত সাহাবী তৃপ্তি সহকারে খাইল। খন্দকের যুদ্ধে এমন কোন সাহাবী নাই যে খাবার খায় নাই, সবাই পেট ভরে খাইল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই জাবেরের দুই সন্তানকেও খাওয়াইলেন, আর জাবেরকে বললেন, জাবের তোমার গোষ্ঠীর লোকদেরকেও ডাক দাও, তাদেরকেও খাবার খাওয়াও, তুমিও খাও, তোমার স্ত্রীকেও খাবার খাওয়াও। রাহমাতুল লিল আলামিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বললেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা তৃপ্তি সহকারে তার গোষ্ঠীর লোকদের কাছে খাবার বিতরণ করে দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম খাবার কি তোমাদের পেটের মধ্যে কোনো অসম্পূর্ণ আছে, ক্ষুধা কারো আছে কিনা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যে খাবার দিয়েছেন এমন তৃপ্তি পেয়েছি, জিন্দেগিতে কোনোদিন এত তৃপ্তি সহকারে খাবার খাইতে পারি না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, আমার জাবের কিন্তু এত বড় লোক না, আমার জাবের কিন্তু এত শিল্পপতি না, আমার জাবির গরিব সাহাবী। আমার জাবেরের জন্য একটা কিছু করতে হবে, যদি আল্লাহ তাআলা এটার ব্যবস্থা করে। নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যা খাইছো সব হাড্ডিগুলো আনো। সাহাবায়ে কেরাম হাড্ডিগুলো একত্র করলেন। আল্লাহর নবী দুই টুকরা এক কি যেন ফু দিলেন। সাহাবীরা বলেন, আমরা বুঝি নাই। নবীজির জবান মুবারক লড়ছে, নবী কি যেন বললেন। আর নবীজি ফু বলে, ফু দিতে দেরি হয়েছে, জাবেরের আগের ছাগলের মতো জিন্দা হতে একটা মুহূর্ত দেরি হয় না। আল্লাহর নবী বলেন, না জাবের, তোমার ছাগল নিয়ে দাও, না তোমার রুটি নিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভালোবাসা মহব্বতের কারণে আল্লাহ তাআলা কি সম্মান দেখাইলেন, বলেন সুবহানাল্লাহ। এই ভালোবাসা মহব্বত আমাদের টাকা দরকার আছে নাকি না? এই মহব্বত আর ভালোবাসা থাকলে সবকিছু দিয়ে যদি আল্লাহ এবং রাসূলকে মহব্বত করেন, তাহলে এই মহব্বত আর ভালোবাসার কারণে আল্লাহ তাআলা সামান্য জিনিসের মধ্যে বরকত দান করবে, ঠিক না? শুনুন, আরো জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম আমার সুন্নাত মানবা, আমার সুন্নাত মানলে তোমরা জান্নাতে যাইতে পারবা। আমার সুন্নাত যেদিন মানবা না, জান্নাতেও তোমরা যাওয়া কঠিন হয়ে যাবে, কারণ আমার সুন্নতের মধ্যে ইসলামের সব কিছু রয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, নবী আল্লাহ আপনি যা বলবেন গো আমরা তা মানব, একটাও আমরা লঙ্ঘন করতে রাজি না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নতের প্রতি যারা মহব্বত করে, রাসূলের সুন্নত আর আদর্শ যারা মানে, আল্লাহ তাআলা দুনিয়া তো তাদেরকে দামি বানায় দেয়, আখিরাত তো দামি বানায় দেয়, বলেন সুবহানাল্লাহ। দেওবন্দের যে প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, উনি কিন্তু দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন, বড় বড় আলেম আছে। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ শিক্ষকদের বেতন দেওয়ার জন্য, মাদ্রাসা বোর্ডিং চালানোর জন্য রেল স্টেশনে গিয়ে কুলির চাকরি করতেন। রাত্রের বেলায় কুলির কাজ করে, দিনের বেলায় হাদিসের দরসে বসে, আর ছাত্রদের মুখে খাবার উঠাই যে শিক্ষকদের পকেটে টাকা দেয় তাদের সংসার চলার জন্য। একজন বড় লোক আসলো আর বলল, কুলি মনে করে কাসেম নানুতুবিরে ডাক দিল। কাসেম নানুতুবি তো ছিল না, দেখতো কিন্তু বড় না, কালো মানুষ, ছোটমুটো। দেখবেন আমরা যদি কাউকে কাজ করে যাই, কিন্তু বড় দেহ দীক্ষা, তার দেহটা বড়, হেরি কিন্তু খামলা নেই। ছোটমুটো দেহ দেখলে কেউ পছন্দ করে না, বিয়ার ক্ষেত্রেও পছন্দ করে না, খামের ক্ষেত্রে কি পছন্দ করে, এটা শৈলী কিচ্ছু না, এটা কি খাম করবে? কাসেম নানুতুবিকে বলছে, পারবা? হ্যাঁ পারব। তো মাথার মধ্যে দুইজনে আগলাই দিছে। ওই লোক পিছনে পিছনে আটতেছে, কাসেম নানুতুবি রহমাতুল্লাহর সামনে আসে, আটতেছেন। ওই লোক পিছন থেকে দেখতেছে কাসেম নানুতুবি থেকে তার লাকিসটা আরো আদাত উপরে আছে মাথার থেকে, বলেন না সুবহানাল্লাহ। জিজ্ঞেস হলো, তুম কোন হো? কমাই কাসেম। দেওবন্দ কা? দেওবন্দ কা। আল্লাহ ভুল করে বলছি, আপনি তো অনেক বড় আলেম, আমাকে মাফ করে দেন, আপনি এই কাজ করেন কেন? আমার মাদ্রাসা চলার জন্য, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমি এই মেহনত মুজাহাদা করি। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের সুন্নতকে এত মহব্বত করতেন, রাসূলের প্রত্যেকটা সুন্নতকে উনি মেনে চলতেন, বলেন না সুবহানাল্লাহ।
ওনার মাদ্রাসায় একজন শাইখুল হাদিস ছিলেন ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি। উনি জীবনে বিবাহ করেন নাই। ইমাম নববী যেমন বিবাহ করেন নাই, উনিও বিবাহ করেন নাই। জিজ্ঞাসা করলে তুমি বিবাহ করবা না? না বিবাহ করবো না। আমি বিবাহ করছি ইন্নী আনকাহতু ফিল বুখারী, আমি বুখারীকে বিবাহ করছি। নাকাহতু ফিল বুখারী মানে হাদিসের সঙ্গে কি তার ভালোবাসা মহব্বত দুনিয়ার নারী গ্রহণ করবে না। বলেন না সুবহানাল্লাহ। এক যুবক স্বপ্নে যুগে দেখি কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যায়, আর ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি উনিও রাস্তা দিয়ে যাচ্ছে। ওই যুবক স্বপ্ন দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। যুবক বলেন আমি দেখি কাসেম নানুতুবি বুড়া মানুষ আস্তে আস্তে হাঁটতেছে, আর আমি যুবক এমন দূর মারলাম নবীর দিদার দেখার জন্য। দৌড়তে দৌড়তে এই যুবক নবীর দিদার দেখার জন্য আল্লাহর নবীর সামনে যখন হাজির হয়ে গেলেন, যুবক বলেন আমি ওই জায়গার মধ্যে 6টা চেয়ার দেখলাম। এক চেয়ারের মধ্যে নবীজি বসা আছে, আরেক চেয়ারে আবু বকর, ওমর, উসমান, আলী, আরেকটা চেয়ার খালি আছে। আল্লাহর নবীকে যেই মাত্র আমি সালাম দিয়েছি, নবী আমাকে বললেন ওই চেয়ারের মধ্যে বসো। সব চেয়ার ফিরাব হয়ে গেল। কাসেম নানুতুবির জন্য আমার খুব আফসোস হয়, কারণ কাসেম নানুতুবি উনি আসতে পারে না, বুড়া মানুষ আস্তে আস্তে আসতেছে। কিছুক্ষণ পরে দেখি কাসেম নানুতুবি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হাজির হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে গেলেন, আর কাসেমকে বললেন আয় কাসেম, বসার মতো কোনো আসন নাই, আয় আয়, আমি বিশ্ব নবীর কুলটা তোর জন্য চেয়ার বানায়া দিলাম। ওই যুবক ডাক দেওয়ান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার ভালোবাসা মহব্বত আমার কাছে বেশি, এই জন্য আমি কাসেম নানুতুবির চাইতো আমি এমন দূর দিয়েছি, আমি বাঁচি না মরি এটা চাই না, আমি কখন নবীকে দেখব, নবীর কাছে হাজির হইব, এই জন্য দূর মেরেছি, আমি আপনার সামনে হাজির হয়েছি। আমি তো উপযুক্ত ছিলাম আপনি কুলে বসার জন্য, কিন্তু কাসেমকে কেন বসাইলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, রে যুবক তুমি জানো না কাসেম কত সুন্নতের উপর আমল করে। কাসেম রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে আসছে তখন ডান দিক দিয়ে হাঁটছে, আর যখন হাঁটছে আস্তে আস্তে হাঁটছে, কারণ ডান দিক দিয়ে হাঁটাও নবীজির সুন্নাত, আস্তে আস্তে কদম দিয়েও হাঁটাও রাসূলের সুন্নাত। কাসেম নানুতুবি জীবনে কোনদিন আল্লাহর নবীর সুন্নাত ছাড়ে নাই, আমার সুন্নতকে মহব্বত করেছি, ভালোবাসছে, এই জন্য আমি নবীও বেশি ভালোবাসি। আমি নবী না হাদিস শরীফের মধ্যে বলেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা রাসূলের সুন্নতকে মহব্বত করে, রাসূলকে মহব্বত করা হয়, রাসূলের মহব্বত করার কারণে রাসূলের সঙ্গে তাদের হাসর নাসর হবে, জান্নাত রাসূলের সঙ্গে হবে। বলেন না সুবহানাল্লাহ। এখন বলতে পারেন খাগড়াছড়ির দিকে নালার মুসলমান বলতে পারেন হুজুর ওই সময় তো আবু বকর নবীর সঙ্গে চলছে, নবীর সঙ্গে হাঁটছে, নবীর কাছ থেকে শিক্ষা করে নবীর সুন্নত অনুযায়ী চলছে, আবু বকর জান্নাতি হয়ে গেছে। ওমর নবীর সঙ্গে থাকছে, নবীর সঙ্গে খাইছে, ঘুমাইছে, নবীর সুন্নত দেখে দেখে আমল করে ওমরও জান্নাতি হয়ে গেছে। উসমান নবীর সঙ্গে থেকে নবীর সুন্নত তরিকা চলছে, দেখছে, জানছে, আমল করছে, জান্নাতি হয়ে গেছে। আলীও নবীর সুন্নত তরিকা চলছে, নিজের চোখে দেখছে, আমল করছে, জান্নাতি হয়ে গেছে। আমরা কিভাবে জান্নাতি হব? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আরে উম্মতেরা শোনো, তোমরা যদি 1400 বছর পরেও রাসূলের সুন্নাত অনুযায়ী নিজের জীবন যাপন করো, আর এই সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার কারণে আল্লাহর হাবিব বলেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, আমি তাকে মহব্বত করি, ভালোবাসি, ওমান আহাব্বানি, আর যে আমাকে, আমি যাকে ভালোবাসি, কানা মাই ফিল জান্নাহ। আর
সঙ্গে জান্নাতে থাকবে। এই জন্য নবীর সুন্নত মেসওয়াক করা, মেসওয়াক করবেন। এই নবীর সুন্নতের কারণে কিন্তু জান্নাতে যাইবেন। নবীর সুন্নত ডান দিক দিয়ে হাঁটা, ডান দিকে হাঁটেন। নবীর সুন্নত তুমি প্রস্রাবখানা গেলে দোয়া আছে, দোয়া পড়েন। প্রবেশ করার সময় বাম পাবদা প্রবেশ করেন, বাহির হওয়ার সময় ডান পাবদা বাহির হয়ে যান। এভাবে সুন্নত তরিকা অনুযায়ী নিজের জীবন যাপন যদি করতে পারেন, দুনিয়ার জীবনে আল্লাহ জান্নাতি জীবন যাপন করে দিবে। আল্লাহ তাআলা আখিরাতের জিন্দেগিতে জান্নাত নামক নিয়ামত আপনার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তো সুন্নত অনুযায়ী আমল করি, আপনার সুন্নত অনুযায়ী চলি, তাহলে আমি কি জান্নাতি হব না? আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? আল্লাহ নবী বলেন, কেন আল্লাহ জান্নাত দিবে না? জান্নাত তো তোদের জন্য আল্লাহ বানাইছে, যারা ঈমান আনছে, আমল করছে, তাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি কোরআনে বলছে? আল্লাহ নবী বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। এরা সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারদেরকে জানিয়ে দাও, ও নবী, ঈমানদারদেরকে জানিয়ে দাও, যারা ঈমান আনয়ন করেছে, যারা আমলে সালেহ করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে রিজার্ভ করে রেখে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ যদি আমার জন্য জান্নাত রেখে থাকেন, আল্লাহ যদি আমাকে জান্নাত দিয়ে থাকেন, তাহলে আমি যদি জান্নাতি হয়ে থাকি আমার দাম আছে কিনা? আল্লাহ রাসূল বলেন, তোমার দাম আছে। ও কেমনে বুঝবো দাম আছে? আমি কালো সাহাবী, এই জন্য কেউ আমার কাছে মেয়ে বিবাহ দেয় না। আমি গরিব, এই জন্য কেউ মেয়ে বিবাহ দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আমার দাম তো বোঝা গেল না। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, সাহাবী রে, তোমার চেহারা আকৃতি আল্লাহ যেমনই বানাইছে, তারপর আল্লাহ তোমাকে অন্যান্য মাখলুকের চাইতে শ্রেষ্ঠ বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বনি আদমকে সবচেয়ে সুন্দর বানাইছে। রে খাগড়াছড়ির মুসলমান, দিঘিনালার মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা, ও শিল্পপতিরা, কোটি কোটি টাকার মালিকরা, আজকের আলোচনাটা গভীর মনোযোগ দিয়ে শোনো। আমাদের জীবনে, ফ্যামিলির জীবনে প্রত্যেকেই চাই খালি বড় লোক বিয়া দিতাম, শিল্পপতি বিয়া দিতাম, নামাজ পড়ে, রোজা রাখে, দাঁড়িয়ে রাখছে কিনা, না গাঞ্জা খায়, মদ খায়, কোনো যাচাই বাছাই নাই, টাকা দিলেই মাইয়া বিয়া দেওয়ার জন্য পাগল, ঠিক কিনা? 80 বছরের বুড়া হোক, 100 বছরের বুড়া হোক, আছে আর নাই, বুঝেননি? আছে নাই, বুঝেননি? আছে নাই, ইডর কোনো যাচাই করে না, করতি 15 বছরের মাইয়ারে দিয়া দেই 100 বছরের কাছে, ঠিক কিনা? আসেনি? আরো জোরে বলেন না, আসেনি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবার চেহারা এত কালো, কেউ আবার পছন্দ করে না। সাহাবীর চোখগুলা ছোট ছোট, চেহারা কালো, পেট মোটা, পাও রেল লাইনের মতো, আবার পরনের মধ্যে কোনো জামা নাই, গরিব সাহাবী। বলেন, নবী গো, আমার কি বিবাহের কোনো ব্যবস্থা হবে না? আল্লাহ কি সাংসারিক জীবনের কোনো ব্যবস্থা করে দিবে না? আল্লাহ নবী বলেন, কেন হবে না? অবশ্য হবে। মদিনার একজন সাহাবী আছে, আর তার একটা সুন্দর মেয়ে আছে, যাকে হুরে মদিনা বলা হয়। বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে। এই কালো সাহাবীর নাম হলো সাদে সালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন, হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী ওই শিল্পপতির বাড়িতে গিয়ে বিবাহের প্রস্তাব দাও, যে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পাঠাইছি তোমার কাছে বিবাহ দেওয়ার জন্য। সাহাবী দৌড়তে দৌড়তে ওই হুরে মদিনার বাড়িতে চলে গেলেন। শিল্পপতির বাড়িতে গেটের সামনে গিয়ে সালাম দে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে সালামের জবাব আসলো, ওয়া আলাইকুম আসসালাম। তুমি কে? আমি এমক। কোথায় থেকে এসেছো? আনা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর দরবার থেকে আমি এইমাত্র এসেছি, অন্য কোনো দরবার থেকে আমি আসি নাই। কিসের জন্য এসেছো?
আল্লাহর নবী বলছে তোমার মেয়ের সঙ্গে আমার বিবাহ বন্ধন করার জন্য তুমি রাজি হইবা কিনা, এই প্রস্তাব দেওয়ার জন্য এসেছি। ওই সাহাবী বলে তুমি এত কালো, তোমার পিছনের কোনো ব্যাকগ্রাউন্ড ভালো না, সামনের ব্যাকগ্রাউন্ড ভালো হইবে কিনা এটাও জানি না, পরনে ভালো কোনো জামা নাই, দেখতে চেহারা এত বেশি, আবার বাইকটা আবার ফেট মোটা, এরকম খালা বেদার কাছে আমার মাইয়া বিয়া দিব না। বলেন না নাউজুবিল্লাহ। এই কথাটা ওই সাহাবীর মাইয়া 2 তলার থেকে উপর তলার থেকে শুনছে। ওই সাহাবী যার বলে সাদে সালে বলে তোমার মেয়ে বিবাহ দিলে দাও না দাও কোনো আপত্তি নাই, আল্লাহর রাসূল বলছে আমি জান্নাতি হুরুকিল মান্ডা আমার মতো সাদে সালবির জন্য অপেক্ষায় আছে, তোমার মতো শিল্পবতী মেয়ের আমার কোনো প্রয়োজন নাই। বলেন না সুবহানাল্লাহ। ওই সময় তার মেয়ে ডাক দিয়ে বলে আব্বা আন্নাকা, আপনি নিজেকে রক্ষা করেন, কোরআনের আয়াত নাজিল হয়ে যাবে। কারণ কে পাঠাইছে? এটা সবির আলী পাঠাই নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা অমান্য হয়ে গেলে আল্লাহ আপনার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে যাবে। এই জন্য আপনি তাড়াতাড়ি মুহাম্মদের দরবারে দৌড় দেন। মাগো তুমি তো দেখছো না, চেহারা কিন্তু বেশি বালা না, এটা আমারও শুনান কেন? তোমার কি পছন্দ হয়েছে? বা আমার বক্তব্য শুনে কি বুঝেন না পছন্দ হয়েছে কিনা? আমার যদি পছন্দ না হইতো তো আমি চুপ থাকতাম, এই বিষয়ে আলোচনা করতাম না। আমার পছন্দ হয়েছে কিন্তু বললাম যে যান মুহাম্মদের দরবারে। বলেন না সুবহানাল্লাহ। কেমন নারী? বলেন না সুবহানাল্লাহ। সাহাবী আল-নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সাদ সালবি গিয়ে বসে আছেন। ওই সাহাবী শিল্পপতি সাহাবী দৌড় মারলেন, গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমি অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। আপনি তো বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, আমি বিবাহের প্রস্তাব অমান্য করেছি। ওগো নবী আমার যদি ভুল হয়ে থাকে মেহেরবানি করে মাফ দেন। আপনি বলেন এই মুহূর্তে যদি আমার মেয়েকে বিবাহ দিতে হয় আপনার মজলিসেই আমার মেয়েকে এই সাহাবীর সঙ্গে বিবাহ দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন বিবাহ তুমি প্রস্তাবে রাজি হইছো, আমি খুশি, অসুবিধা নাই। তবে এই বেটা তুই যে বিয়া করবে তোর কি মোহর আছে কিনা? আরে মোহর দেওয়া রাসূলের সুন্নাত। বিবাহ করে হের সামর্থ্য নাই, হের সামর্থ্য হলে 1 লাখ টাকা দাও, মোহর দিলা 50 লাখ টাকা, ঠিক কিনা বলেন? জীবনে দিতে পারবো? মোহর না দিয়া বোর কাছে যাওয়াটা কি বৈধ? কিন্তু বিটেন তো সিবাত করে রাখা গিয়া ক দেখছো নি মোহর টোহর যদি মাফ করে দাও তাহলে মশারির ভিতরে আইতে পারি। মহিলাও চিন্তা করলো আজকে বাসর রজনীতে এলাকার সবাই জানে কার্ড বিতরণ করছে, আমার অমুকের ছেলের সঙ্গে বিবাহ হয়েছে, 10 লাখ টাকা মোহর সে পরিশোধ করার ক্ষমতা নাই। আমার বাপ দাদার সদ্য গোষ্ঠীরা জোরপূর্বক ভাবে 10 লাখ টাকা মোহর নির্ধারণ করছে। মানে হে যদি মশারি তোলে না আয় বাসর রজনীতে যদি আমার সাথে মিলামেশা না করে সমাজের মানুষই বলবো যা হওয়ার তো হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মহিলাও বিপদে বললো, এরকম বিপদে ফেলানো আর রাস্তাঘাটের মধ্যে ডাকাইতে গাড়ি আটক করে রাখো, হুজুর আপনি কি কষ্ট পাইছেন? আপনার কাছে টাকা নিচ্ছি, না কষ্ট নাই, ছুরি গলার মধ্যে লাগাইব, কষ্ট পাইছেন? জীবনে কেউ বলবো যে কষ্ট পাইছি? কারণ হে তো ফান মারবো, টাকা পয়সা সব নিয়ে যান, কষ্ট কোনো 1000 বার কষ্ট পায়নি, 1000 বার কষ্ট পায়নি। এরকম চাপ দিয়ে যেমন ডাকাত একজন মানুষের কাছ থেকে টাকা চুরি করে নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে এরকম সমাজের মধ্যে কিছু হিংস্র জানোয়ার আছে, মোহর দেওয়ার সামর্থ্য নাই, এমন মোহর নির্ধারণ করে নারীকে চিপাই পাড়ায় এই মোহরকে মাফ করে নেই। ইসলাম এটা সাপোর্ট করে না, ঠিক কিনা বলে? ইসলাম এটা সাপোর্ট করে না। সামর্থ্য আছে 10,000 টাকা দিয়ে বিয়ে কর, এত দরকার কে? সামর্থ্য আছে 10,000 টাকা দিয়ে বিয়ে কর, এত সামর্থ্য থাকলে এভাবে বিবাহ কর। কিন্তু কিভাবে করা ঠিক হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আদর্শ! সাহাবীকে বললেন সাহাবী উসমানের কাছে গিয়ে কিছু দিরহাম নিয়ে আসো। সাহাবী উসমানের কাছ থেকে দিরহাম নিয়ে আসলো। মোহর ছাড়া বিবাহ দেওয়া যাবে না, যাও আলীর কাছে যাও, আলীর কাছ থেকে কিছু মোহর নিয়ে আসো। আলীর কাছ থেকে মোহর নিয়ে আসলো। যাও আমার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাও। আব্দুর রহমান ইবনে আউফ অনেক বড় ধনী সাহাবী ছিলেন। তার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে তার স্বর্ণ এত পরিমাণ ছিল, ফন্তি কুড়াল দিয়ে কাটতে কাটতে ফন্তি কুড়ালগুলা এগুলা ভুতা হয়ে গেছে, ওরা দাঁড় কমে গেছে। এমন সম্পদশালী সাহাবী, ওই সাহাবীর কাছে যাও, মোহরের টাকা নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী মোহরের টাকা নিয়ে নবীজির দরবারে হাজির। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি
মোহরের টাকা নিয়ে এসেছি, বিবাহের ব্যবস্থা করেন। আল্লাহর নবী বলেন বিবাহ করতে হলে কিছু কসমেটিক কিনতে হবে, শাড়ি কিনতে হবে, কিছু স্বর্ণ অলংকারের দরকার। যাও মার্কেটে যাও, তুমি তোমার স্ত্রীর জন্য শাড়ি কিনো, আর কসমেটিক কিনো, অলংকার কিনো, আর কিছু টাকা মোহরের জন্য রেখে দাও। আল্লাহর নবীর সাহাবী যেই মাত্র মার্কেটে গেলেন শাড়ি অলংকার কেনার জন্য, অন্য দিক দিয়ে একজন সাহাবী ঘোষণা করে দিল, কে রে? আয় আয় সাহাবায়ে কেরামরা, ওরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেঈমান কাফেরের যুদ্ধ শুরু হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র সাহাবীর কানে এই আওয়াজ আসলো যে বেঈমান কাফেরের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে, সাহাবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কথা না শুনে এই সাহাবী বাজারে গিয়ে একটা ঘোড়া ক্রয় করলেন, এই সাহাবী একটা তলোয়ার ক্রয় করলেন, ওই সাহাবী একটা কালো কাপড় ক্রয় করলেন। কালো কাপড় কিনা আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানের জন্য বের হয়ে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেঈমানদের অনেক যুদ্ধ শুরু হয়ে গেছে। সাহাবীরা বেঈমানদেরকে মারে, বেঈমানরাও সাহাবীদেরকে মারে, পাল্টা পাল্টি আক্রমণ শুরু হয়ে যায়। নবীজি এবং সাহাবীরা তাকায় দেখে মুসলমানদের পক্ষ হয়ে কে যেন সামনে লড়াই করে, কিন্তু কেউ চিনতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এটা কে আমাদের পক্ষ নিয়ে যুদ্ধ করে, তোমরা কি চিনতে পেরেছো? সাহাবীরা বলেন, না আমরা তো চিনতে পারি নাই, তার দেহ দেখা যায় না, কাপড় দ্বারা দেহটা কালো কাপড় দ্বারা আবৃত করে আছে। বেঈমান দ্বারা আসলে তলোয়ার দ্বারা আঘাত করে বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে দেয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি আসমান থেকে কোনো ফেরেশতা আল্লাহ পাঠাইতো, কালো কাপড় দিয়া পাঠাইতো না, সাদা কাপড় দিয়া পাঠাইতো, তাহলে এই ফেরেশতা এরকম কেন, কালো কাপড় কেন? এটার মধ্যে রহস্য আছে। হঠাৎ করে একজন বেঈমান ওই সাদ সালবীর গর্দানে আঘাত করেছে। সাদ সালবীর গর্দানে আঘাত করার সঙ্গে সঙ্গে সাদ সালবীর হাতটা যখন এইভাবে লাগা দেয়, তার কাপড়টা খুলে এইভাবে পড়ে যায়, সাদ সালবীর কালো হাত তখন বের হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, এটা সাধারণ কোন সাহাবী না, এটা আবার নববিবাহিত সাহাবী সাদ সালবীর হাত দেখা যায়। আরে সাহাবীরা, এটা তো আমার সাদ, এটা অন্য কোন সাহাবী না। আরেকজন বেঈমান সাদের গর্দানে আঘাত করার পরে সাদ জমিনে পড়ে গেলেন, সাদ জমিনে পড়ে অজ্ঞান হয়ে গেলেন। বেঈমানরা দূরে সরার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাদের কাছে আসলেন, এসে বলেন, রে সাদ, তোর এত ভালোবাসা, এত মহব্বত, আমার জন্য এত ভালোবাসা মহব্বত, তোর না আমি বিবাহ করাইছিলাম, আজকে না তোর বাসর রজনী হওয়ার কথা, কেন রে যুদ্ধের ময়দানে আসলে, যুদ্ধের ময়দানে এসে নিজের বাসর রজনীকে বিসর্জন করে দিলে, সুন্দরী বউকে বিসর্জন করে দিলে? সাদ সালবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমি আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসি, দুনিয়ার সবচাইতে আমি আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসি। এই জন্য গো নবী, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা মহব্বতের কারণে আমি বিবাহের জন্য কোনো কসমেটিক কিনি নাই, কোনো শাড়ি কিনি নাই, কোনো অলংকার কিনি নাই। আমি যুদ্ধের ময়দানে চলে এসেছি, আমার ভিতরে ভিতরে এই কথাটা ধাক্কা দে, আরে সাদ, তুই যদি আজকে বিবাহ করে বাসর রজনীতে সুন্দরী বউকে নিয়ে ফুল সজ্জা করো, কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ ডাক দিয়ে বলে নবীর সঙ্গে যুদ্ধ হয়, আর তুমি বাসর রজনী নিয়ে ব্যস্ত, আমি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আশিকে রাসূলের প্রমাণ দিতে পারবো না। আল্লাহর নবী এই কথা শোনার পরই সাদ সালবীর মাথা মুবারক নবীজির রান মুবারকে রাখছে, নবীজির চোখের পানি বের হয়ে সাদ সালবীর মুখের মধ্যে পড়ে গেছে। সাদ সালবী নবীর দিকে চোখ দিয়ে তাকায় বলেন, ইয়া নবী আল্লাহ, আপনি কেন কান্দেন গো? আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না?
এই জন্য কান্দেন কেন? আমি তো ভালো কাজ করছি। নবী বলেন, সাদ রে, তোর ভালোবাসা আর মহব্বত দেখে আমি বিশ্ব নবী পর্যন্ত চোখের পানি থামায়া রাখতে পারলাম না। সাহাবীরাও কান্দে, নবীও কান্দে, সাদ কান্দি, সবাই শুধু কান্নার কান্না। কারণ কি? কারণ হলো নবীর প্রতি সাহাবীর ভালোবাসা, মহব্বতের প্রেম চলতেছে। দুনিয়ার সব বিসর্জন আল্লাহ এবং রাসূলের মহব্বতের কাছে দুনিয়ার স্ত্রী স্বজন কোনো গুরুত্ব হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরে সাহাবীরা, যেই পর্যন্ত না তোর মা বাবার চাইতে, স্ত্রী স্বজন চাইতে, এমনকি নিজের প্রাণের চাইতেও আল্লাহ এবং রাসূলকে বেশি ভালো না বাসতে পারো, তুমি প্রকৃত আশিকে রাসূল হতে পারবে না। সাদ সালবি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কান্দে, সাহাবীরা কান্দে। মুহূর্তের মধ্যে সাদের রূহ বের হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে লজ্জা শরমের চেহারা ঘুরিয়ে ফেললেন। আবার আল্লাহর নবী বললেন, ওয়াসালাল হাউজ। সাহাবীরা বললেন, ওয়ামান ওয়াসালাল হাউজ ইয়া রাসূলুল্লাহ। আগে নবীজি চেহারা কেন ঘুরাইলেন? আবার ওয়াসালাল হাউজ কেন বললেন? কারণটা কি? এটার ব্যাখ্যা আমাদেরকে দিতে হবে। সাহাবীরা কোনো কিছু প্রশ্ন যদি ঘুরাইয়া ফিরাইয়া থাকতো, এটা কিন্তু প্রশ্নের উত্তর নবীর কাছ থেকে জেনে নিতেন। আপনাদের মতো চার দোকানে বৈশা সমালোচনা করতে না, ইমাম এটা কি কইল, জিন্দেগিতে জিজ্ঞাসা করে না, হুজুর কি বয়ানটা করলেন এটা তো আমি বুঝি না, একটু বুঝাই বলেন। চার দোকানে বৈশা বৈশা বড় বড় ফতোয়া দেয়, ঠিক কিনা বলে? চার দোকানে বৈশা বড় মুফতি হয়ে গেছে গা, আর আমরা 22 বছর পরেও ফতোয়া দিলে কলজা পর্যন্ত কাবে, ঠিক কিনা? চার দোকানের মুফতি সাহেব। সাহাবীরা, ইয়া নবী আল্লাহ, ওয়ামান ওয়াসালাল হাউস, হাউস কি জিনিস আমাকে বলুন। আপনি লজ্জা শরমের চেহারা কেন ঘুরাইলেন? মুস্কি মুস্কি কেন হাসলেন? এই তিনটা প্রশ্নের জবাব দেন গো নবী। আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা শুনো, যেই মাত্র সাদ মৃত্যু সজ্জায় আছে, সাদকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে এত পরিমাণ জান্নাতি বউ হুরু গিলমানকে পাঠাইলেন। তাদের আগমনের কারণে আশেপাশে এলাকা ভরপুর হয়ে গেছে। সাদের এই সুন্দর আহলান সাহলান শুভেচ্ছা জানানোর জন্য যে আল্লাহ জান্নাতি বউ পাঠাইলেন, এই আনন্দ দেখে আমি বিশ্ব নবী হেসে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আগা নবীজি চেহারা কেন ঘুরাইলেন? আল্লাহর নবী বলেন, সাদ সালবির রূহ বের হওয়ার পরে জান্নাতি বউরা টানা হেসরা শুরু করে দিছে, না আমি আমার জামাইরে নিমু, আরেকটু আমি আমার জামাইরে নিমু। সব জান্নাতি হুরু গিলমানরা টানা হেসরা শুরু করে দিছে, কে সাদকে নিবে, কে সাদকে নিয়ে সে আনন্দ ফুর্তি করবে। এভাবে সাদকে নিয়ে জান্নাতের হুরু গিলমানরা যখন এভাবে টানা হেসরা শুরু করে দিয়েছে, আমি নবী তাকায়া দেখি হুরু গিলমানদের কাপড়গুলো হাঁটুর উপরে উঠে গেছে। আমি নবী লজ্জা শরমে চেহারা মোবারক করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। তিন নম্বর হলো ওয়াসালাল হাউস কেন বললেন? আল্লাহর নবী বলেন, সাদ সালবির রূহ বের হয়ে হাউজে কাউসার পানি দিয়া এই মুহূর্তে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে।